জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওটিও কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ। এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে এবং তার আমাকে কেন্দ্র করে। তো চলুন, আজকের ভিডিওর মধ্যে কিন্তু টোটকা থাকছে এবং অনেকগুলি বিষয় থাকছে এবং কোন কোন জিনিসে কার্যসিদ্ধি করতে পারবেন সেই বিষয়বস্তুও থাকছে। তো সেগুলি শুরু করব, তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে বাস্তুদোষ সংক্রান্ত এবং বাস্তু টিপস, টোটকা, এর সাথে সাথে জ্যোতিষ সংক্রান্ত, গ্রহ সংক্রান্ত এবং রাশির সমাধান, গ্রহ সমাধান নিয়েও কিন্তু ভিডিওতে আলোচনা করা হয়ে থাকে। তো এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন, এবং যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কোনো উপকারে লাগে এবং ভালো লাগে তবে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধু বান্ধব, চেনা জানা মানুষজনের মধ্যে শেয়ার করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওর বিষয়বস্তুটি একবার দেখে নিই। ভিডিওর বিষয়বস্তুটি আজকে রয়েছে চোখের নিমিষেই কিন্তু কার্যসিদ্ধি হতে চলেছে। কৌশিকী অমাবস্যা মানুন এই সহজ টোটকা। সংসারের মুখে কিন্তু সংসারে যে কোনো ক্ষেত্রে কিন্তু সুখ সমৃদ্ধি, অর্থ সৌভাগ্যের কিন্তু বন্যা বইতে চলেছে এবং বন্যায় আসতে চলেছে। সংসারে টাকা পয়সার কোনো কিছুর কমতি হবে না এই সহজ টোটকাটি করলে। তো বলা হয়েছে অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের স্মরণ করা তিথি বলেই মনে করা হয়ে থাকে। এই দিনে কেনাকাটা করা ও কোনো শুভ কাজ করা নিষেধ করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে। তবে ভাদ্রপদ অমাবস্যার দিন কুশ ঘাস বাড়িতে আনা অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলে বিবেচিত হয়ে থাকে এবং মনেও করা হয়ে থাকে। তো এই সেপ্টেম্বরেই পালিত হতে চলেছে ভাদ্রপদ অমাবস্যা। শুধু ভাদ্র মাসের অমাবস্যায় নয়, এই দিন পালিত হবে কৌশিকী অমাবস্যাও। বীরভূমের তারাপীঠের মন্দিরে এই দিন মহা ধুমধাম করে কিন্তু বিশেষ আচার মেনে এই পুজো করা হয়ে থাকে। তার সাথে সাথে কথিত আছে ভাদ্র মাসের অমাবস্যায় কুশ সংগ্রহ করার জন্য এই অমাবস্যায় নাম কিন্তু কৌশিকী অমাবস্যা। মানে এই কৌশিকী অমাবস্যায় কিন্তু কুশ সংগ্রহ করা হয়ে থাকে এবং কুশ কিন্তু মানুষ যে কোনো ব্যক্তি বাড়িতে নিয়ে আসতে পারে। সেটি হতে পারে এই 12টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের মধ্যেই কিন্তু এই জিনিসটি হতে পারে এবং নিয়ে আসতে পারে কুশ, বা যেটিকে কুশ আপনারা জানেন কোন জিনিসটিকে কুশ বলা হয় নিশ্চয়ই। তো দশকর্মা ভাণ্ডারেই সহজদ্রব্য হিসেবেই পাওয়া যায়। তো কুশ সংগ্রহ করার জন্য কিন্তু এই অমাবস্যার নাম হয়েছে কৌশিকী অমাবস্যা। এর সাথে সাথে মনে করা হয় এই সময় শ্রীহরির নিদ্রার শয়ন কিন্তু করা হয়ে থাকে। তাই এই সময় কুশ কাটা নিষিদ্ধ বলেও কিন্তু জানা হয়ে থাকে এবং মনে করা হয়। তবে সামনেই রয়েছে মহালয়া, সেই সময় কুশের প্রয়োজন হয় সবচেয়ে বেশি। এই অমাবস্যায় কুশ কাটার স্বাস্থ্যবিধান বা স্বাস্থ্যবিধির বিধান দেওয়া রয়েছে বলে কিন্তু জানা যায় এবং জানা রয়েছে সমস্ত কিছু মাধ্যমে। কিন্তু এই আজকের এই ভিডিওর মাধ্যমে এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। অনেকেই কিন্তু মনে করেন ভাদ্র মাসের এই অমাবস্যাতেই তারা মায়ের আবির্ভাব হয়েছিলেন। যেহেতু এই অমাবস্যাতেই কৌশিকী অমাবস্যাতেই তারা মার আবির্ভাব হয়েছিলেন, তবে অনেকে আবার বলেন কার্তিক মাসের অমাবস্যাতে তারা মায়ের আবির্ভাব ঘটেছিলেন। তো দুটোই কিন্তু কথায় বলা হয়, তো সেটি নিয়ে বিভ্রান্তি থাকলেও এটি খুব একটি আলোচ্য বিষয় নয়। তো এই বছর কৌশিকী অমাবস্যা শুরু হতে চলেছে বাংলার 15ই ভাদ্র, অর্থাৎ রবিবার 1 সেপ্টেম্বর। এই দিন ভোর 5টা 7 মিনিট থেকে শুরু হবে তিথি, অমাবস্যা তিথি, এবং অমাবস্যা স্থায়ী হবে 17ই ভাদ্র মঙ্গলবার সকাল 6টা বেজে 31 মিনিট পর্যন্ত। ইংরেজিতে 3রা সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই অমাবস্যা তিথিটি স্থায়ী হবে। এবং এই বছর কৌশিকী অমাবস্যায় নিশি বা ব্রত পালন করা হবে কিন্তু 2রা সেপ্টেম্বর সোমবার, অর্থাৎ 16ই ভাদ্র সোমবার রাত 9টার পর থেকে তারা মায়ের পুজোয় সবচেয়ে ভালো কিন্তু সময় বলে মনে করা হচ্ছে। যারা এই শুভ দিনে গঙ্গা স্নান করতে চান তারা কিন্তু সোমবার যে কোনো সময় কিন্তু গঙ্গা স্নান করতে পারেন।
এবং এই দিনে অমাবস্যা তিথিতে কিন্তু গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো কথিত আছে এই অমাবস্যা তিথিতে, কৌশিকী অমাবস্যা তিথিতে ঘাসের পাতা ছেঁড়া কিন্তু উচিত নয় একদমই। বিশ্বাস করা হয় এই অমাবস্যায় যদি কুশ বাড়িতে নিয়ে আসেন তাহলে সব কাজেই কিন্তু সাফল্য মেলে। কুশের প্রতিকারে মিলবে সিদ্ধি লাভও। কুশের প্রতিকার কিভাবে করবেন, কোন কোন কাজে কুশ ব্যবহার করতে পারবেন এবং ব্যবহৃত করা যায়, জেনে নিন এই সংক্ষিপ্ত একটি বিষয় নিয়ে। তো অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের স্মরণ কিন্তু করা হয়ে থাকে এই তিথিটিতে। এই দিনে কেনাকাটা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কোনো শুভ কাজও কিন্তু করা যেতে পারে এই দিনে, যেহেতু এই কৌশিকী অমাবস্যায় কিছু কিছু ক্ষেত্রে কৌশিকী অমাবস্যাটা একটু শুভ বলেও মনে করা হয়। তবে ভাদ্রপদ মাসের অমাবস্যার দিন কুশ ঘাস বাড়িতে আনা অত্যন্ত শুভ এবং ফলদায়ক কিন্তু বিবেচিত হয়ে থাকে। বিশেষ করে বা বিশ্বাস করা হয়ে থাকে এই কুশ ব্যবহার শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কোনো কাজ শেষ হয় না। বিশ্বাস করা হয় যে এই কুশ ব্যবহারে শেষ না হওয়া পর্যন্ত যা সারা জীবন মানুষের পুণ্য কিন্তু করে যায়। মানে যেই কৌশিকী অমাবস্যায় আপনারা যেই কুশটিকে বাড়িতে আনবেন, সেই কুশ যদি অনেকটি কুশ হয়ে থাকে, তো সেই কাজে যদি আপনারা যে কোনো কাজে ব্যবহৃত করে থাকেন, সেই কাজ আপনারা যতদিন ধরেই কুশটিকে ব্যবহার করবেন ততদিন কিন্তু আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গে সদয় থাকবে। এর সাথে সাথে ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা। তন্ত্রমতে কিন্তু এবং স্বাস্থ্যমতে এই অমাবস্যা খুবই বিশেষ বলে মনে করা হয়। এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু বিধিনিষেধের কথা কিন্তু মাথায় রাখা উচিত। এই অমাবস্যায় তন্ত্র সাধনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রে এই দিন এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ কিন্তু দিন বলে বিবেচিত রয়েছে। প্রাচীন তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়ে থাকে। যেহেতু তারামাকে স্মরণ করে এই রাত্রিতে বিশেষ পুজো অর্চনা করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে তারা রাত্রিও কিন্তু বলা হয়ে থাকে। এক বিশেষ মুহূর্তে স্বর্গ এবং নরক দুয়ের দরজাই কিন্তু কিছু মুহূর্তের জন্য খোলা হয় এবং সাধক সাধিকারা নিজেদের ইচ্ছে মতন ধ্যানতক্ক কিন্তু অথবা শক্তি নিজের সাধনার মধ্যে আশ্বস্ত করতে সিদ্ধি লাভ করতে পারে। এবং তার সাথে সাথে কিন্তু দেবী কৌশিকীর নাম অনুসরণে এই অমাবস্যার নাম কিন্তু হয়েছে কৌশিকী অমাবস্যা। বৈদিক শাস্ত্রমতে এই তিথিতে এই দিন দেবীর উৎপত্তি হয়ে থাকে এবং তিনি শুম্ভ এবং নিশম্ভকে বধ করেছিলেন। তাই এই অমাবস্যায় তার নাম হয়েছিলেন কৌশিকী অমাবস্যা। এই দিনে 10 মহাবিদ্যার দ্বিতীয় স্তরের কিন্তু অন্যতম দেবী মা তারার মত্তধামে আবির্ভূত হয়ে থাকেন। বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উৎসব কিন্তু হয়ে থাকে। সকল তন্ত্র সাধনার ক্ষেত্রে যে কোনো তন্ত্র সাধনার কাজে কিন্তু কৌশিকী অমাবস্যার রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বীরভূম জেলার তারাপীঠে কিন্তু অত্যন্ত ভালো কাজ, প্রচুর তন্ত্র সাধনার কাজ কিন্তু হয়ে থাকে এই সময়টির মধ্যে। এবং ইতিহাসে বলা হয়ে থাকে সাধক বামাখ্যাপা এই অমাবস্যা তিথিতে সিদ্ধিলাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যায় বহু তান্ত্রিক তন্ত্র সাধনা করে থাকেন, যার প্রভাব পড়তে পারে সকলের উপর। তাই এই দিনে অশুভ শক্তির হাত থেকে বাঁচতে কিছু পন্থাগুলি অবলম্বন করা পরামর্শ দেওয়াই হয়ে থাকে। তো এই আজকে যে টোটকাটি ছিল সেটি হচ্ছে, একবার বলে দিয়েছি তবুও আর একবার রিপিট করি, যেটি টোটকা ছিল, যদি এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা কোনোভাবে কুশ বাড়িতে নিয়ে আসতে পারেন, সেটি কুশকে ছিঁড়তেই হবে, ছিঁড়ে আনতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনারা দশকর্মা ভাণ্ডার থেকে এমনি সহজ দ্রব্য হিসেবে পেয়ে যেতে পারেন। আপনারা অবশ্যই নিয়ে আসতে পারেন কুশ নিয়ে এসে আপনারা বাড়িতে রাখুন। সেই কুশ দিয়ে আপনারা নিজেদের যেই ব্যবহৃত কাজে কিন্তু ব্যবহার করুন, তাতে কিন্তু আপনারা সুফল লাভ করতে পারবেন। তো আজকের এই কৌশিকী অমাবস্যার ভিডিওটি ছিল এইটুকু। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে এসে লিখবেন জয় মা তারা, এবং তারামার কৃপায় সকলের অত্যন্ত ভালো যাক দিনটি, এবং তারামার কৃপায় সকলের অনেক ভালো যাবে। তো চলুন আজকের এই ভিডিওটি তারামার জন্য এবং তারামার উদ্দেশ্যেই
সংকল্পিত করা হলো। তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব, এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগবে আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। এর সাথে সাথে আজকে সকলের কাছ থেকে বিদায় নেওয়ার আগে বলে নিই, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন, রাধে রাধে সকলকে, জয় তারা।